আশা করি সবাই ভালো আছেন। সংসদে একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন বিরোধী দল। যে কোনো মুহূর্তে এক সিদ্ধান্ত আসতে পারে, কারণ বিরোধী দল অনেক যুদ্ধ করেও যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, তাহলে তারা রাজপথে নামবেন, এটা স্পষ্ট ধরা যায়। কারণ তাদের কথা মতো বোঝা যায় তারা রাজপথে গিয়ে এই জুলাই সনদ আদায় করে নেবেন। ডক্টর শফিকুর রহমান মাসুদ আজকে যে ঘটনা ঘটাইছেন, তারেক রহমানের শাশুড়ির মায়েরা, বাংলা ভাষায় একটা কথা বলো আছে না, যে শাশুড়ির মায়েরা বউরে বুঝাই দেয়, ঠিক ওইভাবে বুঝাই দিছে রাজা আর উজিরের গল্প দিয়ে। বলছেন যে উনি যদি আপনারা জুলাই সনদ না মানেন, তাহলে আপনারা কিভাবে জুলাই সনদ মানবেন না আর সরকার মানবেন, মানে গণভোট মানবেন না আর সরকার নির্বাচন মানবেন না? এটা কোন ধরনের নীতি আর এটা কোন ধরনের সংবিধান? সংবিধান যদি মানতে হয় আপনারা একটা, যেটা আপনাদের সুবিধা হয়, যেটা আপনাদের ক্ষতি হবে না, এটা যদি মানেন, আর যেটা দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষতি হচ্ছে সেটা মানবেন না। এটা না মানলে একটা মানিয়ে, যেটা আপনাদের উপকার করবে সেই জিনিসটা মানবেন, আর যেটা আপনাদের উপকার করবে না সেই সংবিধান মানবেন না। এটা কোন ধরনের সংবিধান? এই প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন যে আপনারা যদি সংবিধান না মানেন, যে সংবিধানের জন্য আপনারা এতই উতলা হয়ে উঠে আছেন, যার কারণে আমাদের এই সংবিধান মানতেছেন না। যদি সংবিধান না মানেন, সেই সংবিধান কিভাবে মানাতে হয় এটা আমাদের ভালো করে জানা আছেন। উনি বললেন যে আমরা রাজপথে গিয়ে এই সংবিধান আদায় করে নেব। আমরা ৭২ সংবিধান চাই না, ৭২ সংবিধানকে চুরি ফেলে দিতে হবে। এই ৭২ সংবিধান ভাই আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই ৭২ সংবিধান যদি তাকে, বিগত দিনেও কিছু হয়নি, আগামীতে ১০০ বছর যদি এই ৭২ সংবিধান থাকে, বাংলাদেশ উন্নত হবে না, বাংলাদেশের মানুষের মান উন্নত হবে না, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। এই ৭২ সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ভাই। ৭২ সংবিধানের জন্য প্রয়োজন আবার যদি আমাদের মাঠে নামতে হয়, এই ৭২ সংবিধানকে আমাদের সরিয়ে ফেলতে হবে। জুলাই সংবিধান যেভাবে, জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করার কথা সেভাবে যদি না মানে, আমাদের নিজেদের যুদ্ধ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।